চেষ্টা করবো 2024 সালটা যেন আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি। বিশ্বকাপের মিশনে নামার আগে শুরুটা একদম ভালো হয়নি বাংলাদেশের। মাত্র কয়েক বছর আগে ক্রিকেটে পা পড়া যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছে দল। এছাড়া ওয়ার্ম আপ ম্যাচে ভারতের কাছেও হেরেছে বড় ব্যবধানে। ব্যাট হাতে বিশ্বকাপের আগে শুরুটা মোটেই ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন, শান্তরা। ভারতের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচে রানের খাতা খুলতেই পারেননি সৌম্য। তবে শুরুটা ভালো না হলেও বিশ্বকাপের ম্যাচে ভালো করার প্রত্যাশা এই ওপেনারের। এর আগে আমেরিকাতে খেলার অভিজ্ঞতা না থাকলেও দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান এই ওপেনার। চেষ্টা করবো 2024 সালটা যেন আমার জন্য একটা স্মরণীয় কিছু করতে পারি এবং আমার পাশাপাশি টিমকেও এরকম ভালো একটা জায়গা পজিশনে নিয়ে যে ভালো কিছু একটা উপহার দিতে পারি। আমাদের আমেরিকাতেও সবার ওই রকমভাবে অভিজ্ঞতা নাই, তো যত দ্রুত আমরা সেই জায়গাতে কপ আপ করতে পারবো এটা আমাদের সবার জন্য ভালো হবে। ক্যাপ্টেন হিসেবে শান্তর এটাই প্রথম বৈশ্বিক আসর। দলের সঙ্গে নিজের পারফরম্যান্সের চাপটাও সামলাতে হবে এই ব্যাটারকে। তবে শান্তের নেতৃত্বে বিশ্বকাপে দল ভালো করবে বলে আশাবাদী সৌম্য সরকার। শান্ত নিউ ক্যাপ্টেন্সির মধ্য দিয়ে একটা নতুন কিছু বাংলাদেশকে উপহার দেবে। সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা দলে ইতিবাচক মনোভাব এনে দেয় বলে মন্তব্য সৌম্যের। তাই ভালো ফলাফল বা সেমিফাইনাল নয়, বিশ্বকাপ জেতার জন্য মাঠে নামতে চান তারা। আমাদের সাথে অভিজ্ঞ সব সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছেন, বা আমরাও যারা অনেকদিন ধরে খেলছি, তারা সবার এক্সপিরিয়েন্সটা এক জায়গা করতে পারি এবং তাদের কাছ থেকে নিয়ে যদি সবাই একত্রিত হয়ে মিলিতভাবে খেলতে পারি, একটা ভালো টুর্নামেন্ট আমরা উপহার দিতে পারবো। স্বপ্ন বড় দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। আমার টার্গেট, কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না, ফাইনাল খেলতে যাব। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে লাল সবুজ বাহিনী।